আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ঢাকার থেকে উজানি শরীফ হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রওজা জিয়ারত করার জন্য আমরা আসছি। তো আমি আমার দাদা হুজুর কেবলা এবং আমার বর্তমান পীর হুজুর কেবলা থেকে শুনছি যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যখন রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত আনছে, তখনকার একটা সাময়িক একটা ঘটনা, যেটা হলো যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যখন বাংলাদেশ থেকে নোয়াখালী থেকে সে ভারতের গঙ্গুই শরীফ গিয়েছিলেন, সম্ভবত এক দুইবার ওনার সহবত নিছে, কিন্তু কারি শাহ হুজুরকে রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ বলছে যে আমি যখন উফত নিব আমার ঘরের দরজা কেউ খুলতে পারবে না, বাংলার জমিন থেকে একটা পাগল ছেলে আসবে, যে পাগল আসলেই শুধু আমার দরজা খুলবে, আমার হুজরাখানাটা খুলবে। তো উনি যখন রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ যখন পদ্মা নিলেন, তখন রশিদ আহমেদ গঙ্গুই পদ্মা নেওয়ার সাথে সাথেই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের ভিতরে কিরকম একটা উদ্বেগ প্রকাশ হইল। উনি সেই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দেখলো যে অনেক লোকজন, তারপরে কিছু লোক বলল যে একটা ছেলে আসবে, ছেলে আসলে ঘর খুলবে, এর আগে ঘর খুলবে না। তখন কারি সাহেব হুজুর রহমতুল্লাহ ওনার হুজরাখানার সামনে গিয়ে উচ্চ সুরে আল্লাহর নামের জিকির করা শুরু করলো। অটোমেটিক সেই ঘরের দরজা খুলে গেল এবং তারা লাশ বাহিরে এনে তার কবর সমাধি করার জন্য যা যা করার তা করলো। তাহলে হয়তো উজানির মানুষ অনেকেই জানে না যে কারি শাহ হুজুর রহমতুল্লাহ কি পরিমাণ একজন বড় মাপের আল্লাহর ওলি। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর জীবদ্দশায় আমরা যতটুকু শুনেছি যে এই এলাকায় বাংলাদেশেই নলকূপ ছিল না, শুধু বড় বড় কিছু গুহা ছিল, যেখান থেকে মানুষ রশি দিয়া বালতি দিয়া পানি এনে তারপরে তাদের পারিবারিক কাজ সারত। কিন্তু কারি শাহ হুজুর রহমতুল্লাহ যখন পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুরু করত, তখন এই 40 হাত নিচের থেকে এই কূপের পানি উঠে পুরা এলাকা ভরা যেত। অতএব সেই কারণে এই জায়গার নাম হয়েছে উজানি। সেই উজানি শরীফে আমরা আজকে আসছি। এই জন্য এখানে আসার পিছনে যিনি উদ্যোগ নিছে আমাদের ইসমাইল হোসেন লিটন, আলোয় আলোকিত পেজ, ওনার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। এবং কারি সাহেব হুজুরের উসিলা করে বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওনাদের রুহানি দোয়া আমরা চাই। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।